সেই পানিহাটিতেই আছে। আবর্জনার সমস্যা থেকে নিস্তার নেই পানিহাটির বাসিন্দাদের। কত কথা হলো, 90 লক্ষ টাকা বরাদ্দ হলো, কেএমডিএ এই ময়লাগুলো তুলে ধাপার মাঠে ফেলে দেবে, কিন্তু কোথাকার কে? জায়গা সেই একই জায়গায়। দেখুন, উত্তর 24 পরগনার পানিহাটি, এখানকার রাস্তায় আবারও জঞ্জালের স্তূপ। পানিহাটি পুরসভা এলাকার রামচন্দ্রপুর, গত 5ই ডিসেম্বর থেকে এখানে ভাগাড় বন্ধ, আবর্জনা সাফাইও বন্ধ হয়। ফলে পুরসভা এলাকার রাস্তায় জঞ্জালে যন্ত্রণা। এই সমস্যা মেটাতে উদ্যোগ নেয় কেএমডিএ। বৈঠকে কাটে জট, ঠিক হয় পানিহাটি পুরসভার জঞ্জাল ফেলা হবে ধাপায়। বরাদ্দ হয় প্রায় 96 লক্ষ টাকা। এর জন্য পুরসভা এলাকার জঞ্জাল ফেলা হচ্ছিল অমরাবতী মাঠে, সেখান থেকে ধাপায়। অমরাবতী মাঠের চারপাশে ঘন জনবসতি, দূষণের অভিযোগে সরব হন স্থানীয়রা। মাঠে জঞ্জাল ফেলা বন্ধ করে দেন। ফলে আবারও পানিহাটি পুরসভা এলাকার জঞ্জাল সাফাই বন্ধ। এতে দুর্ভোগের এক শেষ। পশ্চিমবঙ্গটাকে তো একটা ভাগাড় বানিয়ে দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তার সহকর্মীরা এখানে আছেন, তারা ভাগাড়ই বানাচ্ছেন। ভাগাড়ের মাটি নোংরাও তোলা হবে, তুলে ফেলবে কোথায়? অমরাবতী মাঠে। মানে এক জায়গার ময়লা আরেক জায়গায়, কোনো পার্মানেন্ট সলিউশন হবে না। এটা কি নাটক হচ্ছে? 15 বছর ধরে সাংসদ, আমাদের তো অনেক স্বপ্ন দেখিয়েছিলেন। কল্যাণী রোডের ধারে বিরাট প্রজেক্ট হবে, এই আবর্জনা থেকে কী সব তৈরি হবে, দেখলাম কিছুই তৈরি হলো না, পুরো পানিহাটি আবর্জনায় ঢেকে গেল। পানিহাটিতে জঞ্জালের সমস্যাটা সিরিয়াস, তার কারণ যেখানে এতদিন জঞ্জাল ফেলা হতো সেখানে স্থানীয় লোকরা জঞ্জাল ফেলতে দিচ্ছে না। আমি মন্ত্রীর সাথে নেগোশিয়েট করে সেই জঞ্জাল এখন কেএমডিএ তুলছে। এক একটা জায়গায় জঞ্জাল জমা থাকছে, সেখান থেকে কেএমডিএ তুলে নিচ্ছে। কিন্তু কেএমডিএ পানিহাটির জন্য 2টো প্ল্যান্ট করছে। পানিহাটি থেকে সুবীর দে, নিউজ 18 বাংলা।